নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আর আজকের জন্য আমার এটাই শেষ ব্লগ, মানে এই বছরের জন্য এটাই আমার শেষ ব্লগ। আবার 2025 সালে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমি সমর্পিতা, আমি প্রতিদিন তোমাদের সামনে রঙিন রঙিন ব্লগ নিয়ে হাজির হব। আর আজকে দিনটা আমি অনেক পজিটিভ ভাইবস নিয়ে আর সুস্থভাবে দিনটাকে আমি এন্ড করতে চাই, যাতে আমি 2025 সালের শুরুটা অনেক পজিটিভ আর অনেক সুস্থতা নিয়ে শুরু করতে পারি। যতই আমাদের বছরে আপ অ্যান্ড ডাউন আসুক না কেন, যাতে আমরা অনেক সুস্থ থাকতে পারি যে কোনো পরিস্থিতিতে, আর অনেক অনেক পজিটিভ থাকতে পারি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে। তো আমি ছাদ থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আমার এক ফোনে আপলোড হচ্ছে ভিডিও, আর এক ফোনে আমি আজকে ব্লগটাকে শুরু করে দিয়েছি। আর 31 ডিসেম্বরে অনেকের প্ল্যান থাকে পিকনিক করার বা ঘুরতে যাওয়ার। আগের বছর আমাদের এই দিনে পিকনিক করেছিলাম আমরা অনেকজন মিলে, কিন্তু এই বছর আমাদের কোনো প্ল্যান নেই, ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান নেই আর পিকনিক করারও কোনো প্ল্যান নেই। আর কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এখানে দুপুরের প্রিপারেশন নিচে। মা কি করছো আজকে? আজকে তো নিরামিষ মঙ্গলবার। আজকে 31 ডিসেম্বর, কিন্তু আমাদের মঙ্গলবার পড়েছে, তার জন্য বাড়িতেও কোনো প্রিপারেশন করিনি আমরা। যেহেতু বাড়িতেই থাকবো, কোনো প্ল্যান নেই, তাই মঙ্গলবারটা মানারই আমরা চেষ্টা করি যতটা সম্ভব হয়। তাই আজকে আমাদের নিরামিষই হচ্ছে। কি রান্না? এই তো উচ্ছে কুমড়ো ভাজবো, একটু ডাল করবো, আর এখানে ফুলকপি আছে আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো। ফুলকপিগুলো কি ভালো লাগছে দেখো, পুরো সাদা সাদা হয়ে। ফুলকপিটা মানে ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, এত সুন্দর সাদা সাদা পুরো ফুলের মতো যেন ফুটে। আর তার পাশে সবুজটাও খুব ভালো লাগে। আর এখানে কি করছে? আলু ভাজছে। উচ্ছে কুমড়ো, এটা উচ্ছে কুমড়ো সরি উচ্ছে কুমড়ো ভাজছি, এখানে ফুলকপির তরকারি করেছি, ওখানে আর পালং ভাত শাকের তরকারি হয়ে গেছে। মা পালং শাকের তরকারি করেছিল, আর গরম গরম বড়া ভাজবে। কার বড়াবো? মটর ডালে। হ্যাঁ, মটর ডালে বড়া ভাজবে। জামা কাপড় ধুতে যাব, তারপরে এসে স্নান করব। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। স্নান হয়ে গেছে আমার, এখন আমি হনুমান চালিসা পড়বো। আর আমি যে বেহালায় গেছিলাম গোপালের জন্য যে জামাটা কিনে এনেছিলাম, অনেকে হয়তো চিনতে পেরেছো, এই জামাটা আজকে মা গোপালকে পরিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। টুপিটা পরাইনি, টুপিটা এখানে আছে, টুপিটা সন্ধ্যেবেলা পরাবে। আমার স্নান করে হনুমান চালিসা পড়া হয়ে গেছে। এখন একটু ছাদে আসলাম, কারণ শ্যাম্পু করেছি তো, আর চুল থেকে না টপ টপ করে জল পড়ছে। মা ওই যতক্ষণ ওই বড়াটা ভাজছে ততক্ষণে আমার জল পড়াটা হয়তো থেমে যাবে রোদে থাকলে। আর ভালোই লাগে স্নান করে এই সময়টা একটু রোদে দাঁড়াতে। 25শে ডিসেম্বর আর 31 ডিসেম্বরে আগে এত পিকনিক হতো, মানে ছাদে উঠলেই মানে চারিদিকে গান বাজতো, মানে একটা কথা শোনা যেত না। এখন মানে গত 2-3 বছর ধরে 25শে ডিসেম্বরটা মানে সেই সিম্পলই যায়, বাইরে না বেরোলে একটা মানে মনেও হয় না যে চারপাশে যে একটা 25শে ডিসেম্বর যাচ্ছে। আর এখন 31 ডিসেম্বরটা এখনও তাও একটু আছে, 31 ডিসেম্বরটা এখানে আমাদের চারপাশে পিকনিক হচ্ছে, মানে গান বাজছে। তো যাই হোক, এটা দেখে মনে পড়লো যে এরকম 25শে ডিসেম্বরটা এরকম হতো। তো বিগত কয়েক বছর ধরে হারিয়ে গেছে। আর যা মিউজিক আসছে ব্যাকগ্রাউন্ডে যদি আসে, আমি আবার কপিরাইট খাবো। সন্ধে দিয়ে আসলাম একটু আগে, আর এখন ওই 5:30 বেজে গেছে। এখন বেরোচ্ছি কালকের জন্য ফুল, মালা, সন্দেশ এগুলো আনতে যাচ্ছি। এখন বাড়ি আসার সময় দই ফুচকা নিয়ে এসেছি। তো এতক্ষণ দই ফুচকা খাওয়ার পরে আমরা আড্ডা দিচ্ছিলাম। এখন 8টা বাজে, আমাদের আড্ডার আসর ভেঙে গেছে। এখন মা আর আমি উঠেছি কেক বানাতে। আজকে সুজি কেক বানাবো। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ময়দার কেকটা, তো আজকে সুজি কেক বানাবো। তো প্রত্যেকবারে মাই বানায়, তাই আমি মাকে বললাম যে আজকে তুমি বলবে, আমি বানাবো। আর এর আগের দিন 2টো কেক বানিয়েছিল, তো প্রতিবেশীদেরও তো দিতে হয়। দেওয়া হয়েছিল 25শে ডিসেম্বরে কেক, বললাম যে আমরা সুজি কেক খাবো। এই কাপের মাপের 2 কাপ সুজি, 2 কাপ চিনি মিক্সারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাপে 1 কাপ ময়দা দিয়েছি। 1 কাপ তেল দিচ্ছি, রিফাইন তেল। ময়দার পরিমাণ অনুযায়ী তেলটা হয়, তাই 1 কাপ ময়দা দিয়েছি যেহেতু, তাই 1 কাপ সাদা তেল দিলাম। দুধ আমি 1 বাটি নিয়েছি, কিন্তু সুজি আছে যেহেতু দুধ টানবে, তাই পরে লাগলে আমি সেটা অ্যাড করব। কিন্তু এখন আমি 1 বাটি নিয়েছি। আর এটা খুব গরম হলেও হবে না, আবার ঠান্ডা হলেও হবে না, ঈষৎ উষ্ণ হতে হবে। এবারে দুধটা আমি দিয়ে দিলাম, অল্প একটু রেখেও দিলাম। এবারে এটাকে ভালো করে মিক্স করব। ব্যাটারটাকে একদম
স্মুথ করে নিয়েছি। এবারে 10 মিনিটে এটাকে রেস্টে রাখবো। আমি তোমাদের পরিমাণটা আরো একবার বলে দিচ্ছি, তোমাদের গুলিয়ে যেতে পারে। 2 কাপ সুজি আর 2 কাপ চিনিকে ভালো করে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে, আর 1 কাপ ময়দা, 1 কাপ সাদা তেল আর 1 বাটির মতো দুধ, ওটাকে ভালো করে ব্যাটারটা রেডি করে নেবে, করে 10 মিনিটের মতো রেস্টে রাখবে। এবার 10 মিনিটের রেস্টের পর তারপর বাকিটা দেখাচ্ছি। সমস্যা হয়ে গেছে, এই যে ব্যাটার আমাদের এত বেশি হয়ে গেছে, এই বাটিতে ধরবে না। এখন মা বাটি খুঁজছে, মা অনেকদিন পর করছে, তো 1 কাপ করে সুজির পরিমাণ নিয়ে করেছে, তো এত পরিমাণে ব্যাটারটা হয়ে গেছে, তো এখন আমাদের বাটির ক্রাইসিস হয়ে গেছে। বাটির ক্রাইসিস মানে বাটি আছে, কিন্তু যে বাটিটা এখন প্রেসার কুকারে যাবে, কিন্তু প্রেসার কুকারের মুখটা এই জায়গাটা ছোট হয়ে গেছে, যে এই বাটিটা একমাত্র যায়, আর বড় বাটিগুলো যাচ্ছে না। এখন এটাই সমস্যা। তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। মায়ের কাছে 2টো বেরি আছে, তো 2টো বেরির ওপরে 2টো জায়গায় মা আলাদা আলাদা করে বসাবে, একটা প্রেসার কুকারে আর আরেকটা কারো করে বসাবে গো, এই কড়াতেই বসাবো, আর একটা কড়াতে বসাবে। তো আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ঠিক করেছি যে প্রেসার কুকারে কেক হবে, আর যে যতটুকু বাকি থাকবে ব্যাটার সেটা আমাদের কাপ কেক হবে। যে মোল্ডে বসানো হবে, আগের বারও তোমাদের দেখিয়েছিলাম, সেই মোল্ডটাতে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবে, তারপরে একটা বাড়িতে যদি বাটার পেপার থাকে বা নর্মাল পেপার থাকে সেই পেপারও দিয়ে তারপরে কিন্তু কেকটা বসাতে হবে। আর এই প্রসেসটা যদি তোমরা ফলো করে থাকো তাহলে কেক তুলতে কোনো সমস্যাই হবে না, খুব ইজিলি কেকটা উঠে আসবে। আর এখানে মাপ করে কাগজ কেটে নিয়েছে, সাইডেও কাগজ দিয়ে দেবে, কারণ ব্যাটারটা তো সাইডেও থাকবে না। আর আমাদের 10 মিনিট হয়ে গেছে, এই যে এখানে ঢাকনা আমরা খুলেও ফেলেছি। এবারে বেকিং সোডার বেকিং পাউডারটা একটু আমরা চেলে দিচ্ছি, 1 চামচ করে দেবে দুটোই, ওই 2 চামচের মতো। এই যে এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছে, এই যে এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ক্যামেরাটা ধরে আছি তাই মা এটাকে করছে। দেখো আমরা যে পরিমাণ দুধ দিয়েছিলাম, সুজিটা 10 মিনিটে রেস্টে রাখার পরও কিন্তু আর দুধ টানলো না, এক্সট্রা দুধটা কিন্তু আর লাগলো না। সুতরাং তোমরা প্রথমে একটু কমই দেবে, তারপরে যদি লাগে পরে দেবে। এই যে থিকনেসটা তো এরকম হবে। টুটি ফুটির মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি, এটাকে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। সাদার মধ্যে বললে টুটি ফুটিগুলো বোঝা যাচ্ছে, এর আগে কোকো পাউডার ছিল তো তাই টুটি ফুটিগুলো বোঝা যাচ্ছিল না। এবারে মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ট্যাপ করে নিতে হবে। কেন করতে হবে সেটা জানার জন্য তোমাদের আগের দিনের ভিডিওগুলো দেখতে হবে, ওখানে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম। এখানে কাপের মধ্যেও দিয়ে দিই, পুরোটা ভর্তি করে দিলে হবে না কারণ কেকটা তো ফুলবে, তাই একটু পজিশন রেখেই বুঝে দিতে হবে। কেকটা আমাদের এবারে প্রেসার কুকারে চলে গেল। প্রেসার কুকারে নিচে বেরিয়ে দেওয়া আছে, এর আগের দিন তোমাদের বলেছিলাম। আর প্রেসার কুকারটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবারে এটা এর মধ্যে কতক্ষণ থাকবে মা? আধ ঘন্টা। আচ্ছা, 30 মিনিটের মতো রেখে তারপরে আবার ফিরে আসছি। আর এখানে কাপ কেকগুলো বসে আছে, এটাকেও প্রিহিট করে নেওয়া হয়েছে, আধ ঘন্টা মতো থাকবে। আর এখন গ্যাসটাকে লো করে দেওয়া হয়েছে। আধ ঘন্টা হওয়ার আগেই আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। কেকের তো তোমাদের পুরো প্রসেসটাই দেখালাম, আশা করি কোনো কিছু বাদ যায়নি। আর যদি বাদ গিয়ে থাকে তাহলে তোমরা ডিটেলসে কিন্তু আমি 25শে ডিসেম্বরের আগের দিন মানে 24শে ডিসেম্বরের ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো ডিটেলসে আমি কিভাবে কেক বানাতে হয়, আর একটা কেক বানাতে কত কি পরিমাণ লাগে, একটা কেককে কিভাবে ওভেনে বসাতে হয়, সমস্ত কিন্তু আমি ডিটেলসে ভিডিও করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারো, আর অথবা আমি হয়তো ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়েও দেবো। আচ্ছা, একটা কথা বলি, আজকে আমাদের প্ল্যান ছিল, মানে আমাদের নয়, মাই ভেবে রেখেছিল যে আজকে কেক বানাবে। ওই যে ডিম দিয়ে ময়দা যেটা তোমাদের শেয়ার করেছিলাম, ওই কেকটাই সাধারণত আমাদের বাড়িতে হয়। ওই কেকটা খেতেই আমরা বেশি ভালোবাসি, তাই এমন নয় যে সুজি কেক ভালোবাসি না, এরকম নয়। সুজির কেকটা অনেক বছর আগে হতো, তারপর থেকে ময়দা কেকটাই বেশি আমরা ভালোবাসতাম। ওটা তো আজকে তো মঙ্গলবার, আমরা তো ডিম দেওয়া কেক খেতে পারবো না, আর কালকেও খেতে পারবো না, কালকে আমাদের ননভেজই। কিন্তু কেন খেতে পারবো না সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, আজকেরটাও দেখতে হবে আর কালকেরটাও দেখতে হবে। যাই হোক, মজা করছিলাম। তো তার জন্য আমি প্ল্যান করলাম কি যে মাকে সুজির কেক বানাতে, সুজি এমনি নরম হবেই, তাই সুজি কেক হলো আমার কথাতে। আসলে মজা করার এটাই কারণ, মা এত ভালো রান্না করে তো আমরা প্রত্যেকে আবদার করি, মানে সবাই, আমি আর মিনি দুজনেই বেশি, আমরা দুজন আবদার করি। যে মিনি মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, আমি ওকে মিনিই বলে ডাকি। তো আমরা দুজন খুব আবদার করি মায়ের কাছে যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। তো যখন কি হয়, আমি যখন যেটা খেতে চাই, হয়তো ওর কথাটা, ও হয়তো অন্য কিছু খেতে চাইলো, তখন ওর কথাটা রাখা হলো না, তখন হয়তো ওর রাগ হয়। আবার যখন আমি খেতে চাই, ওরটা হয়তো বানিয়ে দেয়, তখন হয়তো আমার রাগ হয়। এটাই হয়।
20 মিনিটের পর আমরা নামিয়ে নিয়েছিলাম, আর 20 মিনিটেই এটা হয়ে যায়। লাস্ট ফিনিশিং এই কেকটা হয়েছে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটার আমি একদম এন্ড পজিশনে চলে এসেছি। এই ব্লগটাকে আমি এতদূর পর্যন্ত রাখবো, এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না কথা বলে। আর খালি একটা কথাই বলবো, 2025 সাল নতুন, আমাদের প্রত্যেকের কাছে নতুন বছর। তো আমরা প্রত্যেকের নতুনভাবে এই বছরটাকে শুরু করব। আগে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন দিনের দিকে আমরা এগোনোর চেষ্টা করব। প্রত্যেকের আলাদা আলাদা লক্ষ্য আছে, তো আমরা আগামী দিনে চেষ্টা করব সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার। কি হয়েছে আগে বা পরে কি হবে এত কিছু না ভেবে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আর ফল তো পরে দেখা যাবেই, সেটা কি হয় না হয়। তো সেরকম আমিও আমার নিজের প্রতি কিছু চ্যালেঞ্জ নিয়েছি। 2025 সালে আমি ইউটিউব কনসিস্টেন্সি করব, এটা আমার মোটিভ। আর তার সাথে তো তোমরা প্রমাণ আছোই, তোমরা দেখতে পাবে আমি কতটা কনসিস্টেন্সি করতে পারি আর না পারি, আর করব। এটা আমার নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আর অলরেডি আমি 2024 সালে লাস্ট ডিসেম্বর থেকে আমি শুরু করেছি, কিছু ভিডিও গেছে সামান্য মাত্র, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক সারপ্রাইজ পাবে, অনেক খেলাও বাকি আছে। দেখা চেষ্টা করব আগামী দিন নতুন নতুন ব্লগ এনে তোমাদের অনেক এন্টারটেনমেন্ট করতে, জীবনের অনেক সুখ দুঃখের ভাগিদার তোমাদের করব। অত পিছন দিকে ফিরে তাকাতে লাগবে না, যা হবে তা দেখা যাবে। আজকের দিনটা আমি এন্ড করছি। আর ওভারঅল যদি বলো যে 2024 সালটা আমার পার্সোনালি খুবই ভালো গেছে, কারণ 2024 সালটা শুরু হয়েছিল ভালোভাবে, শেষটাও হয়েছে খুবই ভালোভাবে। ওভারঅল দেখো, সুখ দুঃখ মিলিয়েই তো একটা বছর হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক পজিটিভ থেকো, আর আগামী দিনের জন্য নিজের লক্ষ্যে এগিয়ে চলো। যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এটা এটুকুই বলার। তো আগামী দিন আমি অনেক অনেক চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন কিছু ব্লগ আনার। আর 10:30 বাজে, আমি এখন এডিটিংয়ে বসবো। তো এখান মধ্যে রাখলাম, গুড নাইট সবাইকে।